কিরে মেয়ে, কাঁদছিস? কে কে? চিনতে পারিস আমায়? মা, মা গো, কেন কাঁদছিস? এই সমাজ, তোর কাছের মানুষজন, তোর ভালোবাসার বিশ্বাস ভরসার মানুষেরা তোকে অপমান করেছে বলে, তোকে লোভী সুযোগ সন্ধানী চরিত্রহীন বলেছে বলে, মা হতে পারিসনি তাই ভাজা বলেছে বলে? ওরে পাগল মেয়ে, নারীদের প্রতি এই অবজ্ঞা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, বঞ্চনা এ তো চিরকালের, যুগের পর যুগ ধরে ঘটে চলেছে। দেবী থেকে শুরু করে একজন রাজরানী, রাজকন্যা, মহিষী থেকে শুরু করে একজন সাধারণ ঘরের সাধারণ মেয়ে, কেউ বাদ যায়নি। কালের নিয়মে সময়ের চাকা ঘুরে গিয়েছে, তবু এই যন্ত্রণা থেকে নারীদের রেহাই মেলেনি। তবে আমার কথা বলি শোন, আমি আদি শক্তি, শিবপত্নী, জগৎজননী, মহামায়া। তবু নারী হওয়ার সমস্ত যন্ত্রণা আমাকে পেতে হয়েছে। সতীর পুনর্জন্ম পার্বতী রূপে জন্মগ্রহণ করলাম। মহাদেব চিনলেন না আমায়। এই ভোলানাথকে তুষ্ট করতে শুরু করলাম কঠোর তপস্যা, নিলাম 108 বার জন্ম। কি অসীম ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আবার এই দেবাদিদেব মহাদেব, যিনি আমাকে ছাড়া অসম্পূর্ণ, তিনি আমার একটি ছোট্ট ভুলের জন্য ক্রোধে বশবর্তী হয়ে আমাকে অভিশাপ দিলেন মনুষ্য রূপে মর্তে জন্মগ্রহণ করার। আমার এই সুন্দর রূপ আমার বিড়ম্বনার কারণ হয়েছে। শিবপুত্র অন্ধক অজান্তেই আমার এই রূপ দেখে আমাকে তার স্ত্রী রূপে কামনা করে বসে। কি লজ্জার, কি অপমানের! সে যে আমার পুত্র সম। আবার রুরু অসুর আমার এই রূপ দেখে, আমি শিবপত্নী জেনেও, আমাকে তার স্ত্রী রূপে পাওয়ার জন্য শুরু করে কঠোর তপস্যা। আর সেই তপস্যা থেকে উৎপন্ন অগ্নিতে ধ্বংস হতে বসে কৈলাস। তাকে আটকানোর ক্ষমতা কারোর ছিল না, তাই আমাকে ধারণ করতে হয় কালরাত্রি রূপ। আরো শুনবি? দুই পুত্র আমার, কার্তিক ও গণেশ, এই দুজনকে আমি গর্ভে ধারণ করিনি। আমি যে ছিলাম অভিশাপ প্রাপ্ত, গর্ভ আমি ধারণ করতে পারবো না। কি অসহায়! পুত্র গণেশ মাতৃ আজ্ঞা পালন করতে গিয়ে তার পিতার হাতেই প্রাণ দেয়। যদিও দেবাদিদেব এই ভুল বুঝতে পেরে তার কৃপায় পরে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন গণেশকে, তবু আমি পেয়েছিলাম ক্ষণিকের জন্য পুত্রের মৃত্যু শোক। উফ, কি যন্ত্রণা! পুত্র কার্তিক জ্ঞান ও প্রজ্ঞা ফলপ্রাপ্তি প্রতিযোগিতা সম্পূর্ণ করে ফিরে এসে দেখে ভাই গণেশ জয়ী হয়েছে। স্বয়ং মহাদেবও আমাকে ভুল বোঝে, ভাবে পক্ষপাতিত্ব করা হয়েছে। তাই রাগে, দুঃখে, অপমানে, ক্রোধে সে চিরতরে কৈলাস ত্যাগ করে। হাজার চেষ্টাতেও তাকে আর ফেরাতে পারিনি। আবার পেলাম সন্তান বিচ্ছেদের শোক। তবে এই শোকের ঊর্ধ্বে আমায় উঠতে হয়েছে। আমি যে জগৎ জননী, এই বিশ্ব প্রাণীকুল আমার সন্তান, তাই তাদের উপর যখনই নেমে এসেছে কোনো অশুভ ছায়া, আমি ধারণ করেছি দেবী দুর্গা, দেবী কালী, কখনো বা দেবী চণ্ডী বা কৌশিকী রূপ। তাই বলিবে, নিজের শোক তাপ ভুলে উঠে দাঁড়া, অন্তরের নারী শক্তিকে জাগ্রত কর, যার দাবদাহে ধ্বংস হতে পারে এই বিশ্ব চরাচর। নিজের আত্মসম্মান, গরিমা রক্ষার্থে অস্ত্র তুলে ধর। কঠোর হাতে দমন কর সমস্ত অন্যায় অত্যাচারের, দমন কর সমস্ত অশুভ শক্তি, সমস্ত অন্ধকারকে। Devi
गदा शंखा चक्र भैरव नादै समरन गुरुदेवी माही सब